নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। বুবুন লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে আমি সকালবেলা উঠে স্নান করে পূজা করে সব কিছু করে শেষ। এখন আমি রান্নাঘরে এসেছি রুটি বানাতে। রুটি বানাবো, চা করব, ওদের বাচ্চাদের খাওয়াবো, তারপরে আবার দুপুরে রান্না করব। তারপরে রুটি বানানো হয়ে গেছে। আমি একদম কোনো দিনই পারফেক্টলি রুটি বানাতে পারি না, তোমরা দেখতেই পারবে এক্ষুনি। আটা মাখা শেষ, তারপরে রুটি বানাবো। রুটি তো কখনোই আমি গোল করতেই পারবো না, আমার তো হবেই না। বেঁকা তেরা করে রুটি করব, বাদ শেষ। তারপরে এই যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমার বরের আবার সুগার আছে, তো সুগারের জন্য আমি একটু ওকে জল গরমের সঙ্গে ওষুধ দিই, সেটা করে নিচ্ছি। তারপরে আবার ওই যে জলের মধ্যে 2 কোটা ওষুধ মিশিয়ে দিয়ে ওকে জল দেব। বেশি গরম হয়ে গেছিলো জলটা, সেই জন্য। এই দেখলো তো আমার রুটি কেমন, একদম গোল তো হবেই না, কোনো দিনও গোল হবে না আমার রুটি। যাই হোক, পেটে গেলেই গেল, সেটা কোনো ব্যাপার না। রুটি হয়ে গেছে, আমি এখন ওদেরকে খাইয়ে দিব। এই যে চা হয়ে গেছে, সঙ্গের চা, রুটি, এদের এটাই আজকে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটা মানে কি এমনি হালকা আর কি খাবার। তারপরে আবার 10টার সময় ভাত দিব। এখন মোটামুটি ঘড়িতে 8টা বাজে, তো আবার ভাত খাবে ওরা, 10টার সময় ভাত খাবে। তারপরে এই যে এটা সকালবেলা এখন একটু খাইয়ে নিব। এখন আমি নিয়ে যাচ্ছি আমার বরমশাই, আমার ছেলে মেয়ে, শাশুড়ি এখনও ওঠেনি। তারপরে এই যে খাচ্ছে এরা। এখন আমি সকালের ছেলে মেয়ে একটু পড়তে বসেছি, এখন আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। তারপরে এই যে এখন আমি একটু মাছের ডিম ছিল, ওটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে নিব, আলু পটল দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। তারপরে যে সকালের ভাত চচ্চড়ি দিয়ে একটু খাবে, দুপুরেও থাকবে, দুপুরেও খাবে। তারপরে একটু চিকেনটা রান্না করব। চিকেনটা কি সুন্দর আজকে, জানো কি হয়েছে, একদম মানে কারেন্ট ছিল না, কি অবস্থা। পরে শিলনোড়ায় বেটে নিয়ে মশলা করে নিয়েছি, একদম আতা থাতা। তারপরে জিরে গুঁড়ো ছিল, গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি। এগুলো সব তো গলেই যায়, এমনি ওরকম কোনো ব্যাপার নেই, সব গলেই যায়, কিছুই থাকবে না এখন। এই জন্য আমি না বেশি পরিশ্রম করতে চাই না, সত্যি। আমি অত বেশি পরিশ্রম করে একদম মিহি বাটি না কখনোই। যদি শিলনোড়াতে বাটি তাহলে আমি কোনোদিনও মিহি বাটি না। তারপরে একটু মাংসটা জল দিয়ে এসে ছেলে মেয়েদেরকে স্নানটা করাই নিচ্ছি, স্নান করাচ্ছি। ওরা স্নান করছে, ওরা জল পেলে এত বেশি খুশি হয়ে যায়, মানে কি বলবো, ওরা জল কাটতে অনেক বেশি পছন্দ করে। যে কোনো বাহানায় ওরা, ওই দেখো না কেমন লাফালাফি করছে, কেমন জোরে লাফালাফি করছে। তারপরে এই যে ওদের স্নান হয়ে গেছে, শরীর মিশছে। এখন আমার রান্নাটাও শেষ, এখন আমি ঘরটা একটু ঝেড়ে নেব। ঘরটা ঝাড়া হয়ে গেল। এখন ছেলে এদিকে আবার গিয়ে দেখি আমার বর আবার ছেলে মেয়েকে মাংস বের করেছে, যে তোমরা খাও, বাটিতে করে নিয়ে বসে রাখাচ্ছে। এদিকে আমার বর মশাই সেই মহা মনের সুখে গান আর নাচ। ও অবশ্য এরকম খুশি থাকতে আমার অনেক ভালো লাগে। ও খুশি থাক, নাচ গান করুক, আমার খুব ভালো লাগে। আমি মনে করি ওর টেনশনটা কমে যায়, অনেকটা হালকা থাকে। ও এখন টেনশন ফ্রি আছে, তাই গান করছে। তাই আমি ওকে এগুলোতে বাধা দিই না, আমার খুব ভালো লাগে। ছেলে মেয়েকে খাওয়াই নিয়ে আমি ওদেরকে ঘুম পাড়ায় দেবো। মেয়ে তো ঘুমাবেই না, ছেলেকে ঘুম পাড়ায় দেবো। ঘুম থেকে ওঠে ওরা বলছে মা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এরকম বলছে। আমি জিজ্ঞাসা করেছিলাম তো, তাই ওরা বলছে ভালো হয়েছে। এবার বরমশাইকে তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে বরমশাইকে খাওয়াচ্ছি। ওরা ঘুম থেকে উঠে ওয়ারেস খাচ্ছে, একটা ছিল ওর বাবা নিয়ে এসেছিল। তারপরে আমি ছাদে আবার কালকের থেকে আবার ওদের স্কুল শুরু হয়ে যাবে, আর আমি ছাদে ওদের কাপড় চোপড় মেলে দিয়েছি, ওগুলো নিয়ে আসবো। দেখো কেমন মারামারি করছে, এখন নিয়ে